ইমাজিন করো তুমি যতবারই মরে যাও ততবারই কোনো না কোনো নতুন পৃথিবীতে রিনকার্নেট হয়ে জন্ম নাও এবং সাথে থাকে তোমার সেসব জীবনগুলোর মেমোরি। এমনই কাহিনী ঘটেছে আমাদের মেন ক্যারেক্টার এর সাথে, যে কিনা একটা মিডিওকার ওয়ার্ল্ডের প্রিন্স হিসেবে জন্মগ্রহণ করেছে। সে একটা ছোট বাচ্চা রূপে সেই ওয়ার্ল্ডে জন্মগ্রহণ করেছে এবং তার মা একটা দাসী, যার জন্য তাকে কেউ কোনো রকম দাম দেয় না, তাকে সবাই এমনিতেই ছেড়ে দিয়েছে। তো চলো শুরু করা যাক আজকের আমাদের এই কাহিনী। এই কাহিনীর মেইন ক্যারেক্টার, যে কিনা একটা ছোট বাচ্চা রূপে জন্ম নিয়ে, কাহিনীর শুরুতেই আমরা দেখতে পাই আমাদের মেইন ক্যারেক্টার বিশাল এক মনস্টারের সাথে লড়াই করছে এবং লড়াই লড়াই করতে সে খুব মজা পাচ্ছে এবং সে মনস্টারকে বলছে যে এটা খুব বোরিং, মনস্টার খুব স্লো। লড়াই করতে করতে সে খুবই অমনোযোগী হয়ে পড়ে, আর এই অমনোযোগী হয়ে দাঁড়ায় তার কাল। আমরা দেখতে পাই সে মনস্টারকে কিল করার জন্য কিল ঘুষি দিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাই মনস্টারকে সে তার হাতে থাকা শর্ট ইউজ করে একদম কেটে ফেলে। লড়াই করার সময় হঠাৎই তার পা একটা পাথরের সাথে বেজে যায় এবং সে হোঁচট খেয়ে পড়ে যায়। এবং তখনই আমরা দেখতে পাই একটা মেয়ে ধীরে ধীরে তার দিকে এগিয়ে যাচ্ছে। এটা দেখে সে ভাবতে থাকে, আমি লড়াইয়ে ক্লান্ত হয়ে পড়েছি, এটা হয়তো সিস্টেমের পক্ষ থেকে আমার জন্য একটা গিফট। আমরা দেখতে পাই মেয়েটি ধীরে ধীরে আমাদের মেন ক্যারেক্টার এর কাছে আসে এবং তার কপালে একটু চুমু খায় এবং মেন ক্যারেক্টার তার দিকে তাকিয়ে থাকে এবং সে উঠে তাকে একটা চুমু খেতে যাবে। ঠিক তখনই সে দেখতে পায় তার হাত ছোট এবং সে একটা ছোট বাচ্চা হয়ে গেছে। সে এটা দেখে কান্না করতে থাকে এবং সে ভাবতে থাকে, এটা হতে পারে না, এটা আমার 101 রিগ্রেশন টাইম, এটা বলেই সে কান্না করতে থাকে। এবং তখনই আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার রিয়ালাইজ করে সে একটা নোবেল পরিবারে জন্মগ্রহণ করেছে। সে বলতে থাকে তার জীবন একদমই অন্যদের থেকে আলাদা। সে যখনই মারা যায় তখনই সে আবার একটা ছোট বাচ্চা রূপে জন্মগ্রহণ করে। সে তার প্রথম জীবন সম্পর্কে আমাদেরকে বলতে থাকে। সে যখন প্রথম জন্মগ্রহণ করে সে কোরিয়াতে একটা বেকার যুবক হিসেবে জন্ম নেয় এবং সে কার অ্যাক্সিডেন্টে মারা যায়। এবং যখনই তার চোখ খোলে সে দেখতে পায় সে একটা ছোট বাচ্চা রূপে একটা বড় ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেছে এবং তার পরবর্তী জন্মে সে একটা হাইলি অ্যাডভান্সড ওয়ার্ল্ডে জন্মগ্রহণ করে এবং তার পরবর্তী জন্মে সে একটা সামুরাই হয়ে জন্মগ্রহণ করে। এভাবে সে কাউন্টলেস জন্মগ্রহণ এবং মৃত্যুবরণ করতে থাকে। এই কথা বলতে বলতেই আমরা দেখতে পাই তার মা তার মুখের মধ্যে একটা ফিডারের বোতল দিয়ে দেয়। সে তার চারপাশের অবস্থা দেখতে থাকে এবং বলতে থাকে, আমি একটা রিচ পরিবারে জন্মগ্রহণ করেছি। এ কথা বলতে বলতেই সে ঘুমিয়ে পড়ে এবং ভাবতে থাকে যে এটা হয়তো কোনো একটা নোবেল যার মধ্যে আমি বর্তমানে রয়েছি। তখনই আমরা দেখতে পাই তার মা এবং তার পাশে একটা মেড রয়েছে, তারা হাসছে। এই জন্মগ্রহণে সে খুবই খুশি। সে ভাবতে থাকে এই ওয়ার্ল্ডে তাকে কোনো লড়াই করতে হবে না, তাকে ডিস্টার্ব করার মতো কেউ থাকবে না। সে ভাবতে থাকে তার পুরনো জন্মের কথা। কোনো এক জীবনে তাকে তার মা বাবা একটা রাস্তার ধারে ফেলে রেখে যায় এবং তাকে অনেক কষ্ট করে জীবনযাপন করতে হয়েছিল। এই কথা ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ে। আমরা দেখতে পাই তার মা তার দিকে তাকিয়ে আছে এবং মেয়েটকে বলছে, তুমি এখন আমাকে একটা সত্য কথা বলো, কেউ কি এই ছোট বাচ্চাকে প্রিন্স হিসেবে মেনে নেবে? কেননা আমিও তোমার মতোই এই মহলে একটা মেড হিসেবে ছিলাম অতীতে। সে এই কথা বলার সাথে সাথেই মেড বলতে থাকে যে হ্যাঁ, অবশ্যই ইয়াং প্রিন্সকে সবাই মেনে নেবে, কেননা তার মধ্যে আমাদের রাজারই ব্লাড রয়েছে। এই কথা বলার সাথে সাথেই আমাদের মেন ক্যারেক্টার এর মা লিবানা বলতে থাকে, হয়তো বড় হয়ে তাকে দোষারোপ করবে যে সে কেন তাকে জন্ম দিয়েছে একজন মেড হয়েও। এই কথা বলার সাথে সাথেই আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার তার মায়ের চোখের পানি মুছে দেয় এবং একটা ছোট্ট কিউট হাসি দেয়। এবং তখনই আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার এর মা বলতে থাকে, মেইন ক্যারেক্টার সব কথা বুঝতে পেরে আমাকে সান্ত্বনা দিচ্ছে। তখন মেইন ক্যারেক্টার বলতে থাকে, আমি একটা মেডিভেল ওয়ার্ল্ডে একটা ইয়াং প্রিন্স হয়ে জন্মগ্রহণ করেছি। এই জীবনে আমাকে কোনো লড়াই করতে হবে না। এই জীবনে একটা প্রিন্স হিসেবে আমি অনেক সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবো। এই জীবনটা এইবারের রিগ্রেশন আমি যে ওয়ার্ল্ডে নিয়েছি
একদম পারফেক্ট ওয়ার্ল্ডে নিয়েছি একজন ইয়াং প্রিন্স হিসেবে। এই জীবনটা শুধু আমার মজার উপর কাটবে, আমি দুনিয়া ঘুরবো। একথা বলতে বলতে সে তার হাত পা ছোটাছুটি করতে থাকে। এটা দেখে তার মা বলতে থাকে হয়তো ইয়াং প্রিন্স অনেক খুশি। এটা দেখে ইয়াং প্রিন্স অর্থাৎ মেন ক্যারেক্টার ভাবতে থাকে যে এই ওয়ার্ল্ডে তাকে অবশ্যই তার কাছে থাকা পাওয়ার লুকিয়ে রাখতে হবে, না হলে তাকে যে কোনো সময় অ্যাসাসিনেট করে দেওয়া হবে। এই কথা বলতে বলতে সে ভাবতে থাকে আমার কাছে কাউন্টলেস টেকনিক রয়েছে যার মাধ্যমে আমি আমার শরীর এবং মনকে শক্তিশালী করতে পারবো। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার শুয়ে থাকার ভান করে এবং তখন তার মা বুঝতে পারে যে সে শুয়ে আছে, ঘুমিয়ে পড়েছে। তখন তার মা তার মাথায় হাত বুলিয়ে এখান থেকে চলে যায় এবং আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার সেটা একদম শুয়ে থাকার ভান করে চুপচাপ দেখতে থাকে। মেন ক্যারেক্টার যে দেখে তার মা চলে গিয়েছে, সে তখন তার চোখ খুলে একটা মুচকি হাসি দেয় এবং হঠাৎ করে তার মুখ থেকে শব্দ বের হয়ে যায়। সাথে সাথেই সে তার মুখ বন্ধ করে রাখে এবং বলতে থাকে আবার তার মা এবং মেয়ের ফিরে না আসে। সে ভাবতে থাকে এই দুনিয়াতে জন্ম নেওয়ার পরে সে একটা মুহূর্তও জন্য সে কাল্টিভেশন করার সুযোগ পায়নি, কারণ সব সময় সর্বদা তার মা এবং মেয়ের তার পাশে ছিল। এ কথা বলতে বলতেই সে কাল্টিভেশন করার স্টেটে চলে যায় এবং সে তার আশেপাশে থাকা মানা কিউআই এনার্জি তার শরীরে গ্যাদার করতে থাকে এবং সে ভাবতে থাকে সে একটা ওয়ার্ল্ডে জন্ম নেওয়ার পরে সে অনেক বড় একটা কাল্টিভেটর হয়ে গিয়েছিল এবং সে নিজে নিজে একটা টেকনিক ক্রিয়েট করেছিল। সেই টেকনিকের মাধ্যমে সে কাল্টিভেট করার চেষ্টা করে। সে ভাবতে থাকে মেড চলে আসার আগেই তাকে তার কাল্টিভেশন শেষ করতে হবে। সে তার পুরো শরীরে কিউআই এনার্জি ফ্লো করতে থাকে এবং সে একটা ছোট একটা ডেন্টিয়ান তৈরি করতে সক্ষম হয় এবং সেই ডেন্টিয়ানের মধ্যে এনার্জি স্টোর করতে থাকে। বাইরে থেকে শব্দ পেয়ে মেড ভাবতে থাকে যে ভিতরে কিছু একটা হয়েছে, এই কথা ভেবে সে দৌড়ে চলে আসে। কিন্তু তখনই মেন ক্যারেক্টার চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে এবং ঘুমানোর ভান করে। তখনই মেড ভাবতে থাকে হয়তো ইয়াং প্রিন্স কোনো স্বপ্ন দেখে ভয় পেয়েছে, এই কথা বলে সে এখান থেকে চলে যায়। মেন ক্যারেক্টার ভাবতে থাকে যদি সে তাকে ছুঁয়ে ফেলতো তাহলে তার শরীরে গ্যাদার করা সকল এনার্জি লস হয়ে যেত। মেড এখান থেকে চলে যাওয়ার পর মেন ক্যারেক্টার তার শরীরে থাকা সকল এনার্জি আবার পুনরায় একত্রিত করতে থাকে এবং তার শরীরে একটা সম্পূর্ণ কিউআই ডেন্টিয়ান তৈরি করতে সক্ষম হয় এবং তার রুমে একটা জোরে একটা ব্লাস্ট হয়, তার এনার্জির ব্লাস্ট। এটা দেখে সেই মেড জোরে দৌড়ে তার রুমে চলে আসে এবং ভাবতে থাকে মেন ক্যারেক্টার এর সাথে কিছু একটা হয়েছে। ঠিক তখনই এই এপিসোডটি শেষ হয়ে যায়। তোমরা যারা এই এপিসোডটি সম্পূর্ণ দেখেছো অবশ্যই বলবে আজকের এই এপিসোডটি কেমন হয়েছে এবং নেক্সট এপিসোডের জন্য অবশ্যই কমেন্টে জানাবে।